বাদশাহ আলমগীর কুমারে তার পরাইত এক মৌলবীদের গীত, তাই না? সেই কবিতা। তারপরে কি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লিপতি সে তো কোন স্যার। এটা কবিতার কথা, শিক্ষকের জীবনে সেই বাস্তবতা প্রতিফলিত হয় না। আমরা চাই শিক্ষাগুরু হোক সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে সচ্ছল ব্যক্তি। তার জন্য রাষ্ট্র, সমাজ এবং আমরা যারা আইন প্রণেতা রয়েছি প্রত্যেকেই আমরা নিশ্চয়ই কথা বলবো, আমরা ভূমিকা রাখবো। আর শিক্ষক হিসেবে আপনারও নৈতিক দায়িত্ব। আপনি এক একটা জাতি গড়ার কারিগর। আপনি আপনার ছাত্রকে কিভাবে তৈরি করবেন, কিভাবে আগামী দিনের নাগরিক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন, একজন সুনাগরিক হিসেবে তিনি যেভাবে যাতে তৈরি হতে পারে, সেই জন্য আপনি আপনার সমস্ত জীবন, মেধা, প্রজ্ঞা, ভালোবাসা এগুলো দিয়ে আপনি আপনার বিদ্যায়তনকে, আপনার ছাত্রকে আপনি গড়ে তুলবেন। শুধুমাত্র বিল্ডিংই কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কি বলে এই বিদ্যায়তনের কোনো প্রাণ হতে পারে না। সেই বিদ্যায়তনের শিক্ষক এবং ছাত্র হলো আসল সম্পদ। তো সেই জন্যে শিক্ষকের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে প্রথমে বলেছেন ইকরা, পড়ো। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফে পরিষ্কার সহিহ হাদিস, যে পড়াশোনার জন্যে সুদূর চীন দেশে হলেও তুমি যাও। তার মানে আমার ধর্ম পড়াশোনা, জ্ঞান, বিজ্ঞানের প্রতি কীরকম গুরুত্ব দিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারেন। আমাদের বেগম খালেদা জিয়া আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষকতার সাথে, যে উনি 1991 সালে প্রথম যখন ক্ষমতা আসেন মেয়েদের জন্য এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়বার সুযোগ করে দিয়েছিলেন, আপনারা জানেন। তারপরে সাইবুর রহমান 2001 সালে ছাত্রী উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, ছাত্রীদের জন্যে কি শিক্ষার বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করেছিলেন ছাত্রছাত্রীদের জন্য। এই কর্মসূচির কারণে গ্রামে গ্রামে অনেক মেয়ে কিন্তু স্কুলে যাইত। সাম্প্রতিক সময়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গল্প বলেছেন, যে তার মা, আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনে ছিলেন চিকিৎসার জন্যে এই 2 বছর আগে, তখন একজন নাইজেরিয়ান নার্স তাকে বলল যে তোমার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেটা যেমন আলোচনা করবার বিষয়, কিন্তু অন্য কারণে তোমার মাকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। তিনি বললেন যে তোমার দেশের সরকার, তোমার মা যখন প্রধানমন্ত্রী ছিল তখন নারী শিক্ষার জন্য তিনি যে ভূমিকা রেখেছিলেন, সেই পরিকল্পনা মোতাবেক আমার দেশের নাইজেরিয়ান সরকারও ভূমিকা রাখবার কারণে আমার এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা স্কুলে যেতে পেরেছিল সরকারের ভূমিকার কারণে। এবং আমিও তার একজন, যেই কারণে আমি পড়াশোনা করতে পেরেছি, নার্সিং শিক্ষা অর্জন করেছি এবং এই বিলেতে এসে একটা মর্যাদাবান, সম্মানজনক পেশা হিসেবে বা জীবিকা নির্বাহের পথ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। সেই কারণে তোমার মায়ের প্রতি আমার অভিবাদন, শ্রদ্ধা, ভালোবাসা। তো সেই জন্য আমরা বলি যে শিক্ষা ছাড়া অন্ধকার জাতি। তাম দুনিয়া যারাই উন্নতি করেছে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানের চর্চা ছাড়া হয় না। একটা জাতির উন্নয়নের প্রধান মাপকাঠি তার শিক্ষা, তার ছাত্র, তার শিক্ষক। আপনারা সেই দায়িত্বে আছেন। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের কাজটা নিষ্ঠার সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে, হৃদয় দিয়ে আপনারা করবেন। আর আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব নিশ্চয়ই রাষ্ট্র নেবে, সরকার নেবে। আমাদের গরিব দেশ, এর মধ্য দিয়ে যতটুকু সম্ভব সরকারের সামর্থ্য, নিশ্চয়ই শিক্ষকদের বিষয়ে সরকার সেটা বিবেচনা করবে। যেহেতু আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ করেছি, বাকিটুকু নিশ্চয়ই হবে। আপনাদের একটু সময় দেবেন। একটা বিধ্বস্ত অর্থনৈতিক বাস্তবতার মধ্যে আমরা সরকার গঠন করেছি। আপনারা জানেন এর মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। তেলের জন্য হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ আর তেলের পিছনে, কয়লার পিছনে, জ্বালানির পিছনে আমাদেরকে ব্যয় করতে হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। এই সংকট আমরা তৈরি করিনি, এই সংকট প্রাকৃতিক সংকট হিসেবে তৈরি হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি আপনারা সরকারকে এতটুকু সময় দিবেন, যেই সময়টুকু সরকার নিজেকে একটু গুছিয়ে আনতে পারে। ইনশাল্লাহ আমরা ভালো করব, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি যাতে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে পারেন।